মানসিক স্বাস্থ্য নিয়ে চিকিৎসা ব্যবস্থার শুরুর ইতিহাস খুবই দীর্ঘ, জটিল এবং মানব সভ্যতার চিন্তাধারার পরিবর্তনের সঙ্গে গভীরভাবে যুক্ত। আজ ২০২৫ সালের ১৯শে ডিসেম্বর সময়ভিত্তিকভাবে সংক্ষেপে কিন্তু প্রাসঙ্গিকভাবে তুলে ধরছি। প্রাচীন যুগ, অতিপ্রাকৃত বিশ্বাসের সময়, খ্রিস্টপূর্ব ৩০০০ থেকে ৫০০। মানসিক সমস্যাকে মনে করা হতো ভূত প্রেতের আসর, দেবতার অভিশাপ অথবা পাপের শাস্তি। চিকিৎসা হিসেবে ব্যবহার করা হতো ঝাড়ফুঁক, মন্ত্র, ধর্মীয় আচার। কিছু সভ্যতায় যেমন প্রাচীন মিশর মাথার খুলি ফুটো করা হতো ট্রিপ্যান্টেশন, ভেতরের খারাপ আত্মা বের করার জন্য। এই যুগে চিকিৎসা ছিল ভয় ও কুসংস্কার ভিত্তিক। গ্রিক রোমান যুগ, বৈজ্ঞানিক চিন্তার সূচনা, খ্রিস্টপূর্ব ৫০০ থেকে খ্রিস্টীয় ৪০০। হিপোক্রেটিস প্রথম বলেন, মানসিক রোগ আত্মার নয়, মস্তিষ্কের রোগ। তিনি ৪টি দেহরসের তথ্য দেন: রক্ত, কফ, পিত্ত ও কালো পিত্ত। এ সময়ে বিষণ্ণতা বোঝাতে শুরু হয়। এটাই মানসিক স্বাস্থ্য চিকিৎসার বৈজ্ঞানিক যাত্রার শুরু। মধ্যযুগ ও আবার অন্ধকারে ফেরা, খ্রিস্টীয় ৫০০ থেকে ১৫০০। ইউরোপে আবার ধর্মীয় ব্যাখ্যা প্রাধান্য পায়। মানসিক রোগীদের শিকল পরানো, কারাগার বা আশ্রমে বন্দি রাখা, নির্যাতন। বিখ্যাত ব্যাডলাম অ্যাসাইলাম ছিল ভয়াবহ উদাহরণ। চিকিৎসা নয়, ছিল শাস্তি ও লজ্জা। রেনেসাঁ ও আলোকপ্রাপ্তির যুগ, মানবিক দৃষ্টিভঙ্গি, খ্রিস্টীয় ১৫০০ থেকে ১৮০০। ফিলিপ পেনেল, ফ্রান্স, মানসিক রোগীদের শিকল খুলে দেন, মানবিক চিকিৎসার ধারণা দেন। মোরাল ট্রিটমেন্ট, ধারণা আসে সম্মান, যত্ন, কথা বলা। মানসিক রোগী প্রথমবার মানুষ হিসেবে বিবেচিত হন। ১৯০০ শতক, মনোরোগ বিদ্যার জন্ম। সাইকিয়াট্রি একটি আলাদা শাস্ত্র হিসেবে প্রতিষ্ঠিত হয়। সিগমন্ড ফ্রয়েডের সাইকো অ্যানালাইসিস, অবচেতন মন, কথা বলার মাধ্যমে চিকিৎসার ধারণা শক্তিশালী হয়। মনস্তাত্ত্বিক চিকিৎসার ভিত্তি গড়ে ওঠে। ২০ শতক, আধুনিক চিকিৎসা ব্যবস্থা। সাইকোথেরাপি, অ্যান্টিডিপ্রেসেন্ট, অ্যান্টিসাইকোটিক ওষুধ, ডিএসএম ও আইসিডি শ্রেণীবিন্যাস, হাসপাতালের বদলে কমিউনিটি কেয়ার। এ সময়ে মানসিক স্বাস্থ্য চিকিৎসা বিজ্ঞানভিত্তিক ও প্রমাণ নির্ভর হয়। বর্তমান যুগ, সমন্বিত ও মানবিক চিকিৎসা, বায়োসাইকোসোশ্যাল মডেল, থেরাপি প্লাস জীবনধারা প্লাস সামাজিক সহায়তা, সচেতনতা বৃদ্ধি, স্টিগমা কমানোর আন্দোলন। আজ মানসিক স্বাস্থ্য মানে রোগ নয়, সুস্থতার পূর্ণ ধারণা। এবার আসা যাক বাংলাদেশের প্রেক্ষাপটে। একসময় মানসিক অসুস্থ মানুষকে চিকিৎসা করা হতো না, বরং ভয় পাওয়া হতো। আজ আমরা যাকে মানসিক স্বাস্থ্য চিকিৎসা বলি, তার পেছনে আছে শত শত বছরের ভুল বোঝাবুঝি, ভয় এবং ধীরে ধীরে গড়ে ওঠা মানবিক বিজ্ঞান। চলুন জানা যাক মানসিক স্বাস্থ্য চিকিৎসার শুরুর ইতিহাস, বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে। প্রাচীন যুগে বাংলা অঞ্চল সহ বিশ্বের প্রায় সব জায়গায় মানসিক সমস্যাকে মনে করা হতো জিনে ধরা, বাতাস লাগা বা ঈশ্বরের পরীক্ষা। চিকিৎসা হতো ঝাড়ফুঁক, তাবিজ, কবিরাজের মাধ্যমে। অনেক পরিবার লজ্জার ভয়ে এই সমস্যাগুলো লুকিয়ে রাখত। এই বিশ্বাসগুলো এখনও আমাদের সমাজে পুরোপুরি যায়নি। ব্রিটিশ আমলে এই অঞ্চলে আসে মেন্টাল অ্যাসাইলেম ধারণা। উদ্দেশ্য ছিল চিকিৎসা নয়, বরং মানসিক রোগীকে সমাজ থেকে আলাদা করে রাখা। ১৯৫৭ সালে প্রতিষ্ঠিত পাবনা মানসিক হাসপাতাল এই ব্যবস্থারই একটি অংশ। এ সময়ে মানসিক রোগী মানেই বিপজ্জনক মানুষ, এই ধারণা সমাজে গেঁথে যায়। স্বাধীনতার পর বাংলাদেশে প্রাতিষ্ঠানিকভাবে সাইকিয়াট্রি চর্চা শুরু হয়। ঢাকা মেডিকেল কলেজে সাইকিয়াট্রি বিভাগ, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট এই সময়ে গড়ে ওঠে। তবে সমস্যা ছিল, চিকিৎসা মানেই ওষুধ। কথা বলার চিকিৎসা অর্থাৎ সাইকোথেরাপি ছিল খুব সীমিত।
1918 সালে বাংলাদেশে মেন্টাল হেলথ অ্যাক্ট পাস হয়। পাগল শব্দ বাদ দেওয়া হয়, রোগীর অধিকার ও সম্মান স্বীকৃতি পায়। এটা ছিল একটি বড় অগ্রগতি, যদিও বাস্তব প্রয়োগ এখনও চ্যালেঞ্জিং। আজ অ্যাংজাইটি, ডিপ্রেশন এগুলোকে আমরা জানি নিউরোটিক ডিসঅর্ডার হিসেবে, কিন্তু আমাদের সমাজে এখনও অপ্রয়োজনীয়ভাবে শুধু ওষুধের উপর নির্ভর করার প্রবণতা আছে। মনে রাখতে হবে, এটি অনুপযুক্ত চিকিৎসা সংস্কৃতি। মানসিক স্বাস্থ্য চিকিৎসার ইতিহাস আমাদের শেখায়, ভয় নয়, বোঝাপড়া দরকার। শাস্তি নয়, সহানুভূতি দরকার। মানসিক অসুস্থ মানুষ আলাদা কেউ নয়, সে আমাদেরই একজন।